খবর 7 দিন কোনোভাবে খুন ধর্ষণকে মান্যতা দেয় না, ঠিক তেমনি আত্মহত্যার মতন সামাজিক ব্যাধিকেও প্রশ্রয় দেয় না। কিন্তু খবরের স্বার্থে খবরটি করবার জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মহেশতলায় নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার নিকট আত্মীয়। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী তার পরিবারকে এই ধর্ষণের ঘটনার কথা জানায়। এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিবেশীরা অভিযুক্তর বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে বাধে বচসা। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়ি ভাঙচুর শুরু করলে ঘটনাস্থলে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অভিযুক্ত পলাতক থাকায় রাতেই তার বাবাকে আটক করে নিয়ে যায়। নির্যাতিতার পরিবার মেয়েকে সঙ্গে নিয়ে মহেশতলা থানায় অভিযোগ জানালে রাতেই পুলিশ ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত শেখ শাহিদ আফ্রিদিকে। শাহিদ সম্পর্কে ওই নাবালিকার মাসির ছেলে। অভিযুক্ত কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ও প্রতিবেশীরা। একটা শিশুকে ধর্ষণ করেছে, তারই একটা খালাতো ভাই। আমরা ঘটনাটা জানতে পারি রবিবারে বেলা এই 11টার দিকে। তখন আমরা কোনো স্টেপ নিইনি। পাড়ার কিছু ছেলেকে সব জানানো হয়, এমনকি আমাদের পাড়ায় যে একটা জব বিশিষ্ট লোকরাও তারাও ব্যাপারটা শোনে। আমাদের পাশে মসজিদ থাকার কারণে আমরা নামাজের বিভ্রান্তি হবে বলে সেই হিসাব করে আমরা ওইটা আসরবাদ সব স্টেপটা নিয়েছি। নিয়ে মেয়েটার কাছে আমি আরও দু একজনে এসে জিনিসটা জানলাম। জানার পরে মেয়েটা যা যা বললো তাতে পাবলিক সব খেপে গেছে। খেপে গিয়ে মেয়েটার ছেলেদের বাড়িতে গিয়ে আমরা চড়া হয়, জিজ্ঞাসাবাদ করি। তাতে ছেলের গার্জেনরা অস্বীকার করে, প্রমাণ চাই। এই নিয়ে জনতা খেপে গিয়ে ওদের ঘরে কিছু ভাঙচুরও করা হয়েছে। এবারে আমরা চাইছি কি মেয়েটা যেন ন্যায় পায়, আর ওর সাথে যে অত্যাচার বা জুলুমটা হয়েছে এটা যেন আর কারোর সাথে না হয়। আর পরবর্তীকালে ছেলেটা যাই সাজা পাক না কেন, আমরা পাড়ার ছেলেরা সব এক হয়ে ওকে পাড়ায় আমরা রাখবো না, এটাই আমাদের একটা দাবি। অবশ্যই, কেন এরকম একটা শিশুর ওপর এরকম নির্যাতন এটা কেউ সহ্য করতে পারে না। সেই হিসাবে আমরা ছেলেটার কঠোরতম কঠোর সাজিয়ে এমনকি ফাঁসিরও দাবি চাইছি। আমার নাম ওহিদ আলী শেখ। মহেশতলা থানার পুলিশ আজ অভিযুক্তর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠিয়েছে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।